RM ভিশন বিডি একটি সুন্দর ভিডিও প্রতিশ্রুতি। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। কি হলো? মাস্টারকে এখন আপল দুলালে রক্ত নিয়ে আসছে না, তাহলে মাস্টার এত দেরি করছে কেন? তাহলে কি মাস্টার আমাদের সাথে বেঈমানি করবে? হ্যালো না মহারানী, পৃথিবীর সবাই বেঈমানি করতে পারে, এই মাস্টার কখনো বেঈমানি করতে পারে না। এই নিন আপনার দুলালের তাজা রক্ত। আপনি রক্ত এনেছেন, তাহলে আমার পথের খাতা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবার খুশি হয়েছেন তো? কিন্তু আমি চলে যাচ্ছি মহারানী। আজ আপনি যে চক্রান্ত করে মহারাজকে পাগল ব্যবহার করে নিঃসন্তানকে হত্যা করলেন, এমন একদিন আসবে এই পাপের প্রায়শ্চিত্ত একদিন আপনাকে ভোগ করতে হবে। রক্ত রক্ত আপন দুলালের রক্ত। কি হলো? মহারাজ, দেখে যান, এই যে আপনার আপন দুলালের তাজা রক্ত আমার হাতে। কি হলো রানী? একই একই তুমি হাসছো কেন? এই দেখুন, এই দেখুন মহারাজ, এই দেখুন আপনার আপন দুলালের তাজা রক্ত দেখুন। রক্ত, এই রক্ত যে আমাকে পাগল করে দিয়েছে। আমি যে ঘাতক, আমি যে জল্লাদ, আমি যে পাপী, আমি যে পাপ করেছি। না না না, আমার কোনো খবর নেই। আমি আমি আমার নিজের সন্তানকে হত্যা করেছি। মহারাজ, আপনি আপনি কি পুত্রের সঙ্গে পাগল হয়ে গেলেন? পাগল? আমি পাগল হয়েছি? হ্যাঁ রাক্ষসী, হ্যাঁ ডাইনি, আমি পাগল হয়েছি। কে আছে বাঁচাও! কি হলো মহারাজ? চলুন। আপনি কি পাগল হয়ে গেছেন? মন্ত্রীবর, হ্যাঁ চলে যান মন্ত্রীবর। আমি ঘাতক, আমি মহারাজ, মন্ত্রী মশাই, এই মুহূর্তে এই পাগলটাকে এই রাস্তা থেকে বের করে দিন। ঠিক আছে মহারানী। কিন্তু রানী, আমার যে একটা কথা আছে। কি কথা? আমার অনেক রাজা ধনপতি বলন মন্ত্রী। পাগল কারণ এখনো যে আমার অনেক কাজ বাকি আছে। তোমার তোমার আবার কি কাজ বাকি রয়েছে? কাজ আই রাজা ধনপতি, পুত্র সুখে পাগল হয়ে গেছো তাই না? তুমি কি জানো, তোমার এই সোনার সংসারটা আমি ধুলিসাৎ করে দিয়েছি।
মহারাজ, এই দলিল খানায় ওই এই! ছোট রানীর নামে লিখে দিন। দলিল হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। আমি এই দলিলকে আমি সই করে দিচ্ছি। হ্যাঁ দেন, সই করে দিন। কি কলম নেই নাকি? দিন, সই করে দিন। ঠিক আছে, আমি এক্ষুনি এই দলিল সই করে দিচ্ছি। আমি যে পাগল, আমি যে পাগল, আমি যে দল্লালি, আমি যে রাক্ষসী। তাই আমি এই দলিলে সই দিচ্ছি। দেন, হ্যাঁ, দিন দিন সই করে। কি হলো? হ্যাঁ, রাক্ষসিনী মন্ত্রী, এই আমি দলিলে স্বাক্ষর করে দিচ্ছি। হ্যাঁ দেন। দেখলেন তো মহারানী, আমি কেমন করে ছলে বলে কোলে কৌশলে আমি রাজ্যটা আপনার নামে লিখে দিলাম। মন্ত্রী মশাই, হ্যাঁ, ওই পাগলটাকে আচ্ছা। ধর ধাক্কা দিয়ে এই প্রাসাদ থেকে বের করে দিন। আচ্ছা, মহারাজ, বলো বলো মন্ত্রী মশাই। চন্দ্রাবতী কিন্তু এখন আপনার প্রয়োজন নেই, তাই আপনি পাগল, তাই তো আপনাকে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিচ্ছি। বেরিয়ে যান। আমি চলে যাচ্ছি, তাই যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি। হ্যাঁ। ওরে রাক্ষসিনী, ওরে শয়তানি, ওরে বেঈমান, আজ ভাবে আমাকে অন্যায় ভাবে রাজ্য থেকে বিতাড়িত করেছি, তার শাস্তি তো তোকে একদিন ভোগ করতে হবে, কারণ এই ভগবানই কোনোদিন পাপীকে ক্ষমা করবে না। মন্ত্রী মশাই, বলুন। এবার আপনি হলেন আমার মনের রাজা। তাই নাকি? তাহলে রাজা যখন পাগল হয়ে গেছে, তাই আমরা একটু আনন্দ করি। আচ্ছা, ঠিক আছে, তোমার যখন স্বাদ হয়েছে, চলো একটু আনন্দ করে দেখি। তাই চলুন। ঠিক আছে। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার হয়ে রয়, সেই প্রেম আমার
নাকি? বন্ধু, হ্যাঁ বলো। এবার চলো আমরা বিশ্রাম নেব। হ্যাঁ চলো। আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আমার মনের পাপড়িতে পাখা মেলতে কি কেউ আসবে না? নিশ্চয়ই আসবে সখী, নিশ্চয়ই আসবে। তুই দেখিস আমার আগে তোর বিয়ে হবে। আরে না না, আমার আগে তোর বিয়ে হবে। আমি বলছি তোর বিয়ে। আমি বলছি তোর বিয়ে। সখী তোমার বিয়ে আগে। না না, হারে ও প্রাণ সখী, সখী তোমার বিয়ে আগে। আরে ও প্রাণ সখী, বয়সকালে স্বামী নাই আসিলে কেমন কেমন লাগে। বয়সকালে স্বামী নাই আসিলে কেমন কেমন লাগে। সখী তোমার বিয়ে আগে, সখী তোমার বিয়ে আগে। ফুলের বনে ভ্রমর না থাকিলে সুখা ইয়া যাবে। ফুলের বনে ভ্রমর না আসিলে সুখা ইয়া যাবে। সখী তোমার বিয়ে আগে, সখী তোমার বিয়ে আগে, সখী তোমার বিয়ে আগে, সখী তোমার বিয়ে আগে। শোন সখী, এই রাজ্যের প্রজারা সব রুখে দাঁড়াচ্ছে যেন তাদের একজন নতুন রাজা চাই। কিন্তু আমি এখন কি করি বলতো? নিশ্চয়ই পাবে সখী, নিশ্চয়ই পাবে। ঠিক আছে, তুই যা, সেনাপতিকে আমার কাছে পাঠিয়ে দে। ঠিক আছে সখী, তুমি এখানে থাকো, আমি সেনাপতিকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। যা। আমাকে কেন স্মরণ করেছে কমলা রানী? সেনাপতি সাহেব, আমি বড়ই চিন্তিত। প্রজারা সব আমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাদের একজন নতুন রাজা চাই। বলুন তো আমি এখন নতুন রাজা কোথায় দিব? আমি তো তাই ভাবছি। আমিও তো তাই ভাবছি রানী। এখন মনে হয় বোবা হাতিকে পাঠিয়েছি, অবশ্যই কাউকে নিয়ে আসবে। হাতিকে? হাতিকে পাঠালে সে যাকে ধরে নিয়ে আসবে সে তো রাজকুমার নাও হতে পারে। হ্যাঁ, সে তো রাজকুমার হতেও পারে। না হলে কি করবেন? রানী, হাতি হয়েছে বোমা পানি, হাতি কোনোদিন ভুল করতে পারে না। হাতি অবশ্যই রাজকুমারকে ধরে আনবে। ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিচ্ছি। তাহলে চলুন। তাই করছি। হ্যালো হ্যালো হ্যালো, উপস্থিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, অর্ধরাত পর্যন্ত আপনারা যে নাটকটি শ্রবণ করছেন তার জন্য শত কোটি ধন্যবাদ। জামালপুর থেকে আগত এই যাত্রা নাটক চলার পর একটা বিচ্ছেদ গান, তার জন্য একটা হাতে তালে জুড়ে। হ্যালো 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 হ্যালো। এত কষ্ট আমি পাইতাম না রে,
এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পাইলে আমি এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত কষ্ট পাইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না ওরে থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তো মারে বন্ধু ভুলা থাকতে পারি ওরে থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তো মারে বন্ধু ভুলা থাকতে পারি কি মায়ালা গাইলি বন্ধু রে বন্ধু আমি তুমি রে বন্ধু দুজনে হই একজন তোমার ভালো বাসা পাইলে
এত কষ্ট পাইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। ওরে মন দিয়াছি প্রাণ দিয়াছি করলি বন্ধু দাতাতি আমার প্রতি দয়া মায়া হইল না রে এক রতি। ওরে মন দিয়াছি প্রাণ দিয়াছি করলা বন্ধু দাতাতি আমার প্রতি দয়া মায়া হইল না রে এক রতি। কি যায় আগুন জ্বালাইলি রে বন্ধু কয় সালামে সুখে থাকো রে বন্ধু করি সুখের কামনা তোমার ভালো বাসা পাইলে এত কষ্ট পাইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। পাইতাম যদি ভালোবাসা রে বন্ধু এত কষ্ট পাইতাম না রে বন্ধু এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত কষ্ট পাইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত কষ্ট পাইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত কষ্ট পাইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে আমি এত নষ্ট হইতাম না। ধন্যবাদ। তোরে আমি দিয়েছি এই মন তোর কারণে কষ্ট বুকে নষ্ট এ জীবন বিশ্বাসী কইরা তোরে আমি দিয়েছি এই মন তোর কারণে কষ্ট বুকে নষ্ট এ জীবন তোর লাইগা চোখের জলে কান্দে দুনয়ন তোরে পাইলে খুশি হইতো আমার জীবন বিশ্বাস কইরা তোরে আমি দিয়েছি এই মন তোর কারণে কষ্ট বুকে নষ্ট এ জীবন। বাঁধবো সুখের ঘর বেমানি করিয়া রে তুই হইয়া গেলি পর ও মনে কত আশা ছিল বাঁধবো সুখের ঘর বেমানি করিয়া রে তুই হইয়া গেলি পর তোর মতো এত
পাষাণ দেখি নাই তো আমি আর কাউরে দিস না কষ্ট আমারই মতো বিশ্বাস কইরা তোরে আমি দিয়েছি এই মন তোর কারণে কষ্ট বুকে নষ্ট এ জীবন কান্দে দুনয়ন তোরে পাইলে কষ্ট হই নষ্ট হয়ে জীবন বিশ্বাস কইরা তোরে আমি দিয়েছি এই মন তোর কারণে কষ্ট বুকে নষ্ট হয়ে জীবন পাইলো না খুঁজিয়া সুখের পিছে ঘুরে জীবন গেল রে ফুরাইয়া সহল মন প্রেমেরিনী পাইলো না খুঁজিয়া সুখের পিছে ঘুরে জীবন গেল রে ফুরাইয়া তোরা সাথে পথে চেয়ে কান্দে দুনয়ন তোরে পাইলে সুখী হয়তো নষ্ট হয়ে জীবন বিশ্বাস কইরা তোরে আমি দিয়েছি এই মন তোর কারণে কষ্ট বুকে নষ্ট হয়ে জীবন তোর মতো এত পাষাণ দেখি নাই তো আমি তোরে পাইলে সুখী হয়তো আমার জীবন খানি বিশ্বাস কইরা তোরে আমি দিয়েছি এই মন তোর কারণে কষ্ট বুকে নষ্ট হয়ে জীবন তোর কারণে কষ্ট বুকে নষ্ট হয়ে জীবন তোর কারণে কষ্ট বুকে নষ্ট হয়ে জীবন আমি যার ক্ষুধার জ্বালায় চলতে পারছি না দাদা দুলা দাদা আমার তুমি আমাকে কিছু খেতে দাও দাদা আর একটু আমার সাথে চল দাদা এই বনো মাঝে যে আমি তোর জন্য কোথাও থেকে খাবার জোগাড় করতে পারবো না ভাই ওই সামনে আর একটু আগা ভাই দাদা থেকে তোর জন্য আমি একটু খাবার জোগাড় করতে পারি কিনা দুলা আমি আর যেতে পারবো না দাদা দুলা তুমি আমাকে কিছু খেতে দাও দাদা দুলা ভাই আমার তুই আর একটু কষ্ট করে চল দাদা আমি যার পারছি না দাদা তুমি আমাকে কিছু খেতে দাও না হলে যে আমি মরে যাব দাদা এ কথা বলিস না ভাই আমার দাদা দুলা তুমি আমাকে কিছু খেতে দাও দাদা আর একটু আমার সাথে চল দাদা আমি যার পারছি না দাদা দাদা খুদা পানি বাসে না চলিতে না পারি দাদা আমার ভেঙে পড়িস না ভাই তুই আমার সাথে চল পারছি না দাদা তুমি আমাকে কিছু খেতে দাও দাদা না পাই দাদা আমি মরে
দাদা হাই গো খেতে যদি না পাই দাদা যাব আমি মরে গো যাব আমি মরে দাদা 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 দুলা দাদা ভাই আমার তুমি আমাকে কিছু খেতে দাও দাদা না হলে তো আমি মরে যাবো দাদা দুলা দাদা ভাই আমার তুই এই গাছের নিচে একটু অপেক্ষা কর ঠিক আছে দাদা দেখি এই বড় মাছ থেকে তোর জন্য কিছু জোগাড় করতে পারি কিনা দুলাল ঠিক আছে দাদা দুলাল তো একটা কথা মনে রাখিস ভাই কোথায় যাও আমি আসার আগ মুহূর্ত আমি আসা পর্যন্ত তুই এখান থেকে চলে যাবি না ভাই আমার ঠিক আছে দাদা আচ্ছা দুলাল তুমি আমার জন্য আচ্ছা দুলাল দাদা কি দাদা কোথায় গেল দাদা না দাদা এই বনের মাঝে যাওয়ার ভয় করছে দাদা 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 তুমি কোথায় দাদা দাদা ভাই আমার একই দুলাল ভাই আমার তুই কোথায় গেলি দুলাল দুলাল দাদা কি কোথায় গেল দাদা দুলাল ওকে আহার দুলাল আলো ভাই 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 ওকে আহার দুলাল আলো ভাই বাইরে খাইতে ওনের বাগে রে তারে খাইতে ওনের বাগে রে ও কি আহার দুলাল আলো ও কি আহারে কোনো ভাই ভাই রে ভাই রে খাইছে বনের বাগে রে ভাই রে ও কি আহারে কোনো ভাই ভাই রে দাদা মোরা ছিলাম কবুতর চূড়ারে মোরা চূড়ারে যোগী আহার তুলা আহলবা আইরে তুলা হ্যালো, এই আপন দুলাল নাটকটি দেখতে হলে মোরা ছিলাম কবুতরের চূড়ারে মোরা ছিলাম কবুতরের চূড়ারে ও কি আহারে ও নো ভাই ভাই রে দাদা দুলাল ভাই আমার তুই কোথায় গেলি ভাই আমার ও ভগবান আমাদের এই বয়সে তুমি আমাদের এত কষ্ট দিলে দুলাল
মশাই, আদেশ করুন মহারানী। আমার হাতে তো এখনো ফিরে আসলো না। অবশ্যই হাতে ফিরে আসবে। হাতে যাকে ধরে আনবে আসলে কি শাহজাদা হবে সে? হ্যাঁ, অবশ্যই আজাদই হবে। যেহেতু হাতে ভুল করতে পারে না, হাতে হলো বোনের বোবা, বাবার বোনা বোবা, হাতে কোনোদিন ভুল করতে পারে না। হ্যালো, এ তো মহারানী হাতে এসেছে। মন্ত্রী মশাই, হাতিকে বাইরে পাঠিয়ে দাও। মন্ত্রী মশাই, আপনি ঠিকই বলেছেন, এ তো মনে হচ্ছে কোনো রাজকুমার। বলো রাজকুমার, তোমার পরিচয় কি? তোমার এই অবস্থা কিভাবে হলো? সে অনেক কথা। যাই হোক, আমি ধর্মপুরের রাজা ধনপতির ছেলে আপন। সৎ মায়ের চক্রান্তে আজ আমাদের এই অবস্থা। বলো রাজকুমারী, আমি ঠিকই বলেছিলাম না? হাতে কখনো ভুল করতে পারে না। সেনাপতি সাহেব, তাই যেহেতু তাই দেখুন রাজকুমারকে ধরে এনেছে। আপনি তাকে স্বামী মিলে কবুল করুন, আমি আপনাদের বিয়ের আয়োজন করি। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি যান। চলো কুমার, তোমার বিশ্রামের প্রয়োজন, এবার এসো। গান গাবো? ওরে, তুমি না অসুস্থ, আবার গানও শুনবে? অসুস্থ রাজা আবার গানও শুনবে? তুমি এখানে বসো কুমার, তুমি খুবই ক্লান্ত। ঠিক আছে কমলা।
আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। রাজকুমার, বলো কমলা। আমার এই রাজ্যের রাজা আজ থেকে তুমি, আর আমি হব তোমার রানী। আজ থেকে এই রাজ্য পরিচালনা করবে তুমি, আর তোমার পাশে আমি এবং মন্ত্রী মশাই থাকবে। এই রাজ্যের সমস্ত ভার তোমার। ঠিক আছে কমলা, তুমি যখন বলেছো তোমার কথা আমি মেনে নিলাম কমলা। তবে আমার এখন খুব ক্লান্ত, বলো। আমি একটু বিশ্রামে যেতে চাই। তাই চলো কুমার, তাই চলো। আজ আমি সোনাপুরের রাজা, তবুও যে আমার প্রাণে কোনো শান্তি নেই। জানি না আমার ছোট ভাই দুলাল কেমন আছে। আমার দুলাল হয়তো আমাকে ভাই ভাই বলে ওই বনমাঝে চিৎকার করে কাঁদছে। না, আমার এই সোনার রাজ্যটা যে পছন্দ হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত আমি দুলালকে ফিরে না পাবো আমার মনে যে কোনো শান্তি নেই। স্বামী কমলা, আপনি এভাবে একা একা দাঁড়িয়ে কাঁদছেন কেন? কমলা, আপনি এই রাজ্যের রাজা, আপনার কি এভাবে ভেঙে পড়া চলে? আপনার দুঃখ কিসের বলুন? কমলা, আমার এক ছোট ভাই ছিল, ভাইকে হারানোর ব্যথা আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না কমলা। কুমার, আপনি হলো এই রাজ্যের রাজা, আপনার ভেঙে পড়া কি সাজে? আপনি যদি ভাই সঙ্গে এভাবে কাতর হয়ে থাকেন, তাহলে রাজ্য পরিচালনা করবেন কেমন করে? তবুও যে আমার ভাইয়ের যন্ত্রণার কষ্ট আমি সহ্য করতে পারি না কমলা। এখন আমি কি করব কমলা? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ভাইকে আপনি নিশ্চয়ই খুঁজে পাবেন। কমলা, তুমি সত্যি বলছো? আমি সত্যি বলছি। আপনার ভাইকে রাজপ্রাসাদ থেকে যে করে হোক আমি লোক পাঠিয়ে খুঁজে আনার ব্যবস্থা করব, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে কমলা, তোমার কথাই যেন সত্যি হয় কমলা। তুমি তাই করো। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? মহারানীর ঘোড়া চুরি হয়ে গেছে। কি বলছো তুমি? এত বড় কথা? আমার এই রাজ্য হতে ঘোড়া চুরি হয়ে গেছে, আমি যেটা কোনো কিছুতেই মেনে নিতে পারছি না। যাও পড়ি, যেমন করে হোক আমার কমলার ঘোড়াকে তুমি খুঁজে করবে। তাই করছি মহারাজ, তাই করছি। স্বামী, কমলা আপনি চলুন, ও ঘোড়া খুঁজে ঠিক নিয়ে আসবে। ঠিক আছে কমলা, চলো আমরা প্রাসাদে এখন ফিরে তাই যাই। চলুন। দাদা তুমি কোথায় দাদা? আমি যার চলতে পারছি না দাদা। তুমি কোথায় গেলে দাদা? বাই সুখে লিজারে চলে আমি ভাই পাবো কই গেলে সুখে চলে আমি ভাই পাবো কই গেলে আমার আছে জোহরার ভাই গো আমি দুলাল তুরা ছাড়া কই গেলে ভাই পাগল
যারে বোকার কাছে যারে চলে আমি ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মোর কাটা পাড়ার লোক সবাই বলে বেঠারে দুঃখ আমি ভাই ভাই সুখে দাদা তুমি কোথায় দাদা দাদা আমি যার চলতে পারছি না দাদা তুমি কোথায় দাদা তুমি কোথায় হ্যালো হ্যালো যেমন করে হোক আমাদের মহারানীর ঘোড়াচুরকে উদ্ধার করতে হবে। এই তো শালা ঘোড়াচুর আমাদের মহারানীর ঘোড়াচুরে এখানে আরামে শুয়ে আছে। এই তো শালা ঘোড়াচুর, ওঠ শালা, ঘোড়া চুরি করে আরামে শুয়ে আছিস। কে তোমরা ভাই? তোমরা কি আমার ভাইকে দেখেছ? শালা ঘোড়া চুরি করে বলছে তোমরা কি আমার ভাইকে দেখেছ? এই শালা চল, আমাদের মহারানীর ঘোড়া চুরি করেছে। ভাই আমি তো কোনো ঘোড়া চুরি করিনি ভাই। ঘোড়া তুই চুরি করিসনি? তাহলে কে ঘোড়া চুরি করেছে? ওই তো ওই পাশে ঘোড়া বাঁধা দিয়ে রেখেছিস। শালা ঘোড়া চুরি করে বলছিস তুই নাকি ঘোড়া চুরি করিসনি? না ভাই। চল শালা, তোমরা আমাকে রোনা ভাই গো মেরো নায়া। এই শালা ঘোড়া চুরি করে বলছে মেরো না মেরো না। শালা ঘোড়া চুরি করে বলছিস হাতে ধরি শালা সরে যা এখান থেকে আমাদের সম্মুখ হতে। ভাই গো দয়া করে ক্ষমা কর ভাই গো, এই না দয়া ক্ষমা করবো তোকে না ঘোড়া চোর। চল শালা ঘোড়া চোর।
চল শালা আমি ঘোড়া তো ঘোড়া চুরি করিনি ভাই। তাহলে কে ঘোড়া চুরি করছে? চল ভাই, আমি এবার তো রাজপ্রাসাদে। পারবো না ভাই। কমলা, এ কমলা, বলো স্বামী। ঘোড়া চোর ধরার জন্য যে প্রহরী পাঠিয়ে দিয়েছি তারা যে এখনো আসছে না কমলা। আমিও সেটাই ভাবছি, প্রহরী এখনো এলো না কেন? নাকি ঘোড়া চোরের সন্ধান তারা পায়নি? আমরা ঘোড়া চোরকে ধরে এনেছি মহারানী। এই তো শালা ঘোড়া চোর, এই তো আপনার ঘোড়া চুরি করেছে মহারানী। না মহারাজ, আমি ঘোড়া চোর নয়। আমি কোনো ঘোড়া চুরি করিনি মহারাজ। মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ। ক্ষমা? না না, তোমার কোনো ক্ষমা হতে পারে না। তুমি কমলার ঘোড়া চুরি করে বলছো তুমি কোনো অপরাধ করনি। আমি ঘোড়া চোরকে কখনো ক্ষমা করতে পারি না। এ বালক, তুমি সত্যি করে বলো, তুমি ঘোড়া চুরি করছো কিনা? মহারাজ, আমি কোনো ঘোড়া চুরি করিনি মহারাজ। আমি বলছি তুমি ঘোড়া চুরি করে বলছো, মিথ্যা কথা বলছো কেন? না মহারাজ, তুমি ঘোড়া চুরি করছো। मेरे नामे ना राजा मेरो नाया मारे पाने तो आजाद सोहे अमराने गो सोहे ना पोराने हाथ में धरी